আইটি বাড়ির পক্ষ থেকে রেসপন্সিভ ওয়েব ডিজাইন বাংলা ভিডিও টিউটোরিয়ালের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। গত পর্বে আমরা লিকুইড পেজ লেআউট সম্পর্কে দেখেছি এবং আজকের পর্বে আমরা অ্যাডাপটিভ পেজ লেআউট তৈরি করব। সো অ্যাডাপটিভ পেজ লেআউটটা একটু ডিফারেন্ট। এটা লিকুইড পেজ লেআউট বা স্ট্যাটিক পেজ লেআউটের মতো না। এখানে আমরা আগেই বলেছিলাম নির্দিষ্ট রেঞ্জের জন্য আমাদের পেজের সাইজগুলোকে বিভিন্ন, শুধু পেজের সাইজ না, আমরা চাইলে কোনো নির্দিষ্ট কোনো এলিমেন্টের সাইজকেও আমরা এডিট করতে পারি। এটা হচ্ছে আমাদের অ্যাডাপটিভ পেজ লেআউটের সুবিধা। ধরেন আমার একটি কম্পিউটার আছে, সেটার মনিটর 1920 পিক্সেল যেটার ওয়েট। এখন আরেকজনের আরেকটি কম্পিউটার আছে যেটার মনিটর 1024 পিক্সেল ওয়েট। আবার কারো ট্যাবলেট আছে যেটা মনিটর 768 পিক্সেল ওয়েটের। আবার কেউ মোবাইল ইউজ করে যেটার ওয়েট মাত্র 320 পিক্সেল। সো এই যে বিভিন্ন ডিভাইসের বিভিন্ন ওয়েট, আবার এই যে ওয়েট গুলোর যে আলাদা আলাদা রেঞ্জ আছে, এই রেঞ্জের মধ্যে বিভিন্ন রেঞ্জে যদি আমরা নির্দিষ্টভাবে আমাদের ওয়েবসাইটের ওয়েটকে চেঞ্জ করাতে পারি এবং আমরা যদি ফিক্স করে দিতে পারি, যেমন ধরুন আমরা গত পর্বে যে এক্সাম্পলটা দেখিয়েছিলাম, যে এই যে এক্সাম্পলটা স্বাভাবিক অবস্থায় ইটস ফাইন, যেটা আমরা লিকুইড দিয়ে করেছি, কিন্তু যখন এটা ছোট স্ক্রিনে বা কোনো মোবাইলে দেখা হবে তখন এটার কলামগুলো এতটাই ছোট হয়ে যাবে যে দেখতে অসুবিধা হবে। সো এই ছোট অবস্থায় যদি আমরা কলামগুলোকে পাশাপাশি না রেখে যদি আমরা এগুলোকে নিচে নিচে নিতে পারতাম, যদি এমন কোনো পদ্ধতি থাকতো যে নির্দিষ্ট কোনো উইডে আমরা আমাদের কলামগুলোর উইড চেঞ্জ করতে পারতেছি শুধুমাত্র নির্দিষ্ট কোনো রেঞ্জে, ধরেন যখন ছোট হবে তখনই কলামগুলো এই 30% না থেকে একদম ফুল স্ক্রিন হয়ে যাবে, আবার যখন বড় হবে তখন আবার ফুল স্ক্রিন না হয়ে আবার 30% হয়ে যাবে এবং পাশাপাশি চলে আসবে। সো এরকম যদি আমরা করতে পারতাম তাহলে খুব ভালো হতো। সো এরকম করার জন্যই মূলত আমাদের এই অ্যাডাপটিভ পেজ লেআউটের সূচনা, এবং এই অ্যাডাপটিভ পেজ লেআউটে আমরা বিভিন্ন রেঞ্জের জন্য, বিভিন্ন স্ক্রিন সাইজের রেঞ্জের জন্য আমরা আমাদের এই ডিপগুলোর উইড হাইট যে কোনো কিছু চেঞ্জ করতে পারি। তো চলুন একটু টেস্ট করে দেখা যাক। সো এটা আর পার্সেন্টেজে থাকবে না, এটা আমরা 300 পিক্সেল ওয়েট করে দিচ্ছি এবং এটার মার্জিনটায় 20 পিক্সেল করে দিচ্ছি। তো এই অ্যাডাপটিভ পেজ লেআউট সাধারণত মিডিয়া কোয়েরি ব্যবহার করে করা হয়ে থাকে। মিডিয়া কোয়েরি, তো মিডিয়া কোয়েরি কিভাবে লেখে? প্রথমে @সাইন, এরপরে লেখে মিডিয়া, তারপর আপনি স্পেস দিয়ে আপনি এখানে কন্ডিশন দিবেন যে কত থেকে কত পিক্সেল রেশিও বা কতটুকুর মধ্যে হলে আপনার পেজটা কতটুকু হবে। তো আমরা প্রথমেই এটার ম্যাক্স উইডথ দিই, ম্যাক্স উইডথ 450 পিক্সেল। এখন এই কথাটি কি মিন করে বলুন তো, ম্যাক্স উইডথ 450 পিক্সেল? এই কথাটি মিন করে হচ্ছে যে আমরা এই মিডিয়ার ভেতরে, মানে এই দুইটা ব্র্যাকেটের মধ্যে যা কিছুই লিখবো সেই সিএসএসটা অ্যাপ্লাই হবে শুধুমাত্র যে ডিভাইসের সর্বোচ্চ উইডথ 450 পিক্সেল। তার মানে এখানে আমরা যে কোনো সিএসএস লিখতে পারি, আমাদের টোটাল ওয়েবসাইটের যে কোনো এলিমেন্টের যে কোনো সিএসএস আমরা এখানে এডিট করতে পারি, এবং সেই সিএসএস গুলো শুধুমাত্র অ্যাপ্লাইকেবল হবে, শুধুমাত্র কার্যকরী হবে শুধুমাত্র যে ডিভাইসগুলোর সর্বোচ্চ উইডথ 450 পিক্সেল, শুধু সেই ডিভাইসের ক্ষেত্রে, অন্য কোনো ডিভাইসে এটা কার্যকরী হবে না। তার মানে স্পষ্টভাবে বোঝাই যাচ্ছে এটা মোবাইল ডিভাইসের জন্য, কারণ সর্বোচ্চ উইডই যার 450 পিক্সেল, তার মানে এটা মোবাইল ডিভাইস, যে 450 পিক্সেল হাইয়েস্ট উইড অথবা তার থেকে ছোট যে কোনো উইডের জন্য। তো এই জায়গায় আমরা একটু টেস্ট করার জন্য আমরা ব্লক যেটা নিয়েছি সেটার ব্যাকগ্রাউন্ড কালারটাকে রেড করে দেই। দেখি যে যখন আমাদের স্ক্রিন সাইজ 450 বা তার থেকে ছোট হবে তখন আমাদের এইটার ব্যাকগ্রাউন্ড কালার রেড হয় কিনা। রেড হলেই তো আমরা বুঝতে পারবো যে কাজ করেছে। সো রিফ্রেশ করে এবার এটা ছোট করি, দেখতেছি না, কোন অবস্থাতেই রেড হচ্ছে না। আরো ছোট করি, আরো ছোট করি, এই যে দেখুন রেড হয়ে গেছে। আরো ছোট করি, দেখুন রেডই আছে। তার মানে বোঝা যাচ্ছে যে এটা 450 পিক্সেল থেকে শুরু করে যতই ছোট করি না কেন এটার কালার রেড থাকবে, কারণ আমরা এটার কালার দিয়েছিলাম রেড। এবার এটাকে আবার বড় করি, এটা যখন 450 ক্রস করবে তখন আবার সেই অরেঞ্জ কালার চলে আসবে। তো এই বিষয়টা আরো ভালোভাবে বোঝা যায় যদি আমরা এটাকে ফায়ারফক্স দিয়ে ওপেন করি, কারণ ফায়ারফক্সের একটা চমৎকার টুলস রয়েছে, সেটা হচ্ছে যে রেসপন্সিভ চেক করার জন্য। যেমন এটার একটা মোবাইল ভিউ রয়েছে, আমরা যদি কন্ট্রোল শিফট এম চাপি, ফায়ারফক্স দিয়ে এটা ওপেন করে কন্ট্রোল শিফট এম,
চাপলে দেখবেন এরকম একটি ভিউ চলে আসবে। এটা হচ্ছে মোবাইল ভিউ বা রেসপন্সিভ চেক করার জন্য, এবং এখানে উপরে আপনি কতটুকু পিক্সেল রয়েছে সেটা এখান থেকে মাপটা দেখতে পারবেন, এবং আপনি চাইলে এটাকে এখান থেকে বড় ছোট করতে পারবেন আপনার সুবিধা মতো। তো ছোট করে দেখি 540-এ গিয়ে এটা লাল হয় কিনা। আপনারা এই জায়গাটিতে উইডটি লক্ষ্য রাখুন, আমরা এটাকে আস্তে আস্তে ছোট করতেছি। দেখুন সরি 450, 540 না, 450। দেখুন আমি ছোট করি, দেখুন 455 আছে, 451 আছে, এখনো কিন্তু লাল হয়নি। বাট যখনই আমরা 450-এ ঢুকলাম, দেখুন সাথে সাথে লাল হয়ে গেছে। এবং এর থেকে আমরা যতই ছোট করি না কেন এটা লালই থাকবে। আবার যখন বড় করব কালার চেঞ্জ হয়ে যাবে। এখানে যে কিন্তু একটা জিনিস লক্ষ্য রাখুন, এই এলিমেন্ট গুলো কিন্তু প্রথমে বামে ছিল, কিন্তু যখন আমরা এটাকে ছোট করলাম এগুলো কিন্তু বামে না থাকে কিন্তু নিচে নেমে গেছে। দেখুন আসলে এটার উপরে মার্জিন টপ নাই, তো এই জন্য এলিমেন্ট গুলো লেগে গেছে, এবং সবগুলোর কালারে যেহেতু লাল তো মনে হচ্ছে একটা এলিমেন্ট। আমরা একটা কাজ করি, এটাকে মার্জিন টপও দিয়ে দিই 20 পিক্সেল করে, দিয়ে আমরা এবার যদি এটাকে রিফ্রেশ করি, হ্যাঁ দেখুন এবার কিন্তু আপনার এটা কিন্তু মানে বোঝা যাচ্ছে যে নিচে নিচে, আসলে এটা কিন্তু স্বাভাবিক অবস্থায় নিচে আসবে না আপনার ওয়েবসাইটের এলিমেন্ট গুলো, কিন্তু এটা নিচে এসেছে কারণ হচ্ছে যে এটা ফ্লোট লেফট দেয়া, এই জন্য প্রত্যেকটা অটোমেটিক্যালি নিচে নেমে আসতেছে। সো এটা কিন্তু এখানে কোনো বিষয় না। মেইন বিষয় হচ্ছে আমরা যেটা বুঝলাম যে 450 বা তার ছোট স্ক্রিনের জন্য আমরা এটা কালার চেঞ্জ করতে পেরেছি। সো নট অনলি কালার, আপনি এখানে যে কোনো কিছু এডিট করতে পারবেন। আপনি যদি চান এখানে এটার উইডথ চেঞ্জ করে দিবেন, আমরা যদি উইড এটাকে 300 থেকে কমিয়ে 200 পিক্সেল উইড করে দেই, সেভ করি, সেভ করে আমরা রিফ্রেশ করি পেজটা, রিফ্রেশ করে ছোট করি, দেখবেন এটা লাভ দিয়ে উইড 200 হয়ে যাবে। দেখুন এই যে লাল হওয়ার সাথে সাথে উইড কমে 200 হয়ে গেছে, আবার বড় করলে উইড বেড়ে 300 হয়ে গেছে। সো তার মানে বোঝা যাচ্ছে কিন্তু এখানে শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড না, আপনি উইড হাইট আপনার ইচ্ছা মতো যে কোনো কিছু দিতে পারবেন এই মিডিয়া কোয়েরির মধ্যে। তো এটা গেল একটা মিডিয়া কোয়েরি, এবং এটা হচ্ছে এমন একটা মিডিয়া কোয়েরি যেটা 450-এর থেকে ছোট যে কোনো স্ক্রিনের জন্য। তো এখন আমরা আরেকটা মিডিয়া কোয়েরি করি যে 451 থেকে একটা নির্দিষ্ট সাইজ পর্যন্ত। এটা তো গেল একটা একটা কন্ডিশন, ম্যাক্স উইড 450। আমরা দুইটা কন্ডিশন দিয়ে আরেকটা মিডিয়া কোয়েরি করে দেখি কি হয়। সো যেহেতু এখানে আমাদের দুইটা কোয়েরি লিখতে হবে বা দুইটা কন্ডিশন আমাদেরকে লিখতে হবে, সো এটা তো আমরা 450 পিক্সেল দিয়েছি ম্যাক্সিমাম, সো আমরা তারপরে থেকে শুরু করব মিনিমাম, যেটার 451 পিক্সেল উইড হবে, অ্যান্ড যেটার ম্যাক্সিমাম আমরা একটা বাউন্ডারি দিয়ে দিব, যে বাউন্ডারিটা হবে ম্যাক্সিমাম উইড আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো বাউন্ডারি দিতে পারি, যে 451 থেকে কত হবে, 540 পিক্সেল হয় সাধারণত, কারণ এই মিডিয়া কোয়েরি গুলোর কিছু নির্দিষ্ট রুলস আছে, আমরা সেগুলো পরে দেখার চেষ্টা করব। সো এর মধ্যে আমরা যদি ব্লককে, মানে আমরা যে ব্লক সিএসএস নিয়েছি ক্লাস নেম, এর মধ্যে মানে 540 পিক্সেল ম্যাক্সিমাম, মিনিমাম 451, এই রেঞ্জের মধ্যে আমরা যদি ব্লকের কোনো চেঞ্জ করতে চাই তাহলে সেটা কেমন হবে। তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার, আমরা অন্য কোনো ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেখি, গ্রিন দেই, দিয়ে দেখি কি হয়। সেভ করি, আমরা ফায়ারফক্স দিয়ে ট্রাই করি, এটাকে বড় করি, এবার রিফ্রেশ করি F5 দিয়ে, রিফ্রেশ করে এবার আমরা এটাকে ছোট করে দেখি হয় কিনা। তো 540-এ গিয়ে এটার কালার গ্রিন হওয়ার কথা, তো দেখি হয় কিনা। এই যে দেখুন, যখনই আমরা 540-এর কোঠায় ঢুকলাম, দেখুন সাথে সাথে কালার গ্রিন হয়ে গেল। সো এখানে আমরা চাইলে কালার গ্রিন না, শুধু এখানে আমরা উইডথ চেঞ্জ করতে পারি, এটার হাইটও চাইলে চেঞ্জ করতে পারি, যদিও রেসপন্সিভ আমরা হাইট চেঞ্জ করব না। তারপর এটার হাইট চাইলে আমরা 10 পিক্সেল যদি করি, দেখবেন অনেক ছোট হয়ে গেছে। রিফ্রেশ করি, এই যে দেখুন সাথে সাথে হাইট চেঞ্জ, আবার বড় করলে আবার হাইট ফিরে আসবে, আবার ছোট, হাইট ছোট হয়ে গেছে। সো এখানে আমরা যে কোনো ধরনের সিএসএস চেঞ্জ করতে পারি। তো মেইন থিম হচ্ছে এটা, এটা হচ্ছে ডাবল কন্ডিশন, যে দুইটা কন্ডিশন দিয়ে একটা রেঞ্জ আমরা জুড়ে দিলাম। আমরা চাইলে এই রেঞ্জটাকে আমাদের ইচ্ছা মতো এডিট করতে পারি, 540 না দিয়ে 768 দেই, 760 দেই, 750 দেই, নো প্রবলেম। দিয়ে আমরা জাস্ট রিফ্রেশ করি পেজটা, রিফ্রেশ করলে আমরা বুঝতে পারবো, দেখুন এই যে আমরা 768 দিয়েছি না, 768 থেকে কালার চেঞ্জ, এবং যখন আবার ছোট করব তখন আবার সেই লাল রংটা পেয়ে গেল। সো দিস ইজ অ্যাডাপটিভ লেআউট। আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন, এবং মিডিয়া কোয়েরি ব্যবহার করে আমরা যে কোনো রেঞ্জের মধ্যে আমাদের ওয়েবসাইটের যে কোনো ধরনের এডিট করতে পারি খুবই ফ্লেক্সিবল ভাবে, এবং বিষয়টা খুবই অ্যামেজিং এবং চমৎকার। আশা করি আপনারা বিষয়টা এনজয় করতে পেরেছেন এবং অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন। আজকের পর্ব এই পর্যন্তই, আমরা আগামী পর্বে দেখার চেষ্টা করব কিভাবে এই মিডিয়া কোয়েরি
মানে অ্যাডাপটিভ লেআউট এবং ফ্লুইড লেআউট, এই দুইটার কিছু উইক পয়েন্ট বা দুর্বল পয়েন্ট। তো এই দুইটার উইক পয়েন্ট গুলো সম্পর্কে জানবো এবং এই দুটোর কে একত্রিত করে কেন আমরা রেসপন্সিভ ওয়েব ডিজাইন করব সেই বিষয় সম্পর্কে আমরা আগামী পর্বে জানার চেষ্টা করব। তো আগামী পর্বের আমন্ত্রণ রইল। আজকের মতো এখানেই শেষ করতেছি। সবাই বাসায় প্র্যাকটিস করে ফেলবেন। আল্লাহ হাফিজ।